ঢাকা ৬ আসনে চলছে ইসলামী আন্দোলনের জনসভায়। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে ওয়ারি থেকে যুক্ত আছেন সানি মৃধা। সানি, জানাবেন জনসভায় কারা অংশ নিলেন? হাফিজ, আপনাকে একটু আমি কারেকশন করে দিই। এটা ঢাকা ৭ আসনে ইসলামী আন্দোলনের যে জনসভাটি ছিল সেটা শেষ করে আমি এখন ৬ বিএনপির নির্বাচনী প্রচারণায় আসছি। এখানে কিন্তু কিছুক্ষণ আগে এখানকার যে ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের কিন্তু জনসভা ছিল, বা হালকা পথসভা যেটা বলতে পারে সে ছিল। সেটা এখান থেকে শেষ করে তিনি এখন নবাবপুরে রয়েছেন, তার নির্বাচনী প্রচারণা তিনি চালাচ্ছেন। এখন যদি আপনাকে ৬ আসন নিয়ে একটু বিস্তারিত বলতে চাই, এই আসনে কিন্তু ৯ জন জামায়াত, বিএনপি থেকে শুরু করে স্বতন্ত্র সহ মোট ৯ জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২ লাখের বেশি ভোটার কিন্তু এই জায়গাটা রয়েছে। তবে এই ৬ আসন নিয়ে কিন্তু নানা অভিযোগ রয়েছে। এখানকার স্থানীয় ভোটার যারা রয়েছে তারা এখানে বিশেষ করে পানি নিষ্কাশন ব্যবস্থা থেকে শুরু করে গ্যাস সংকট, নানাবিধ সংকট তারা রয়েছেন। এখানে বাচ্চাদের কিন্তু পর্যাপ্ত খেলার মাঠ নাই। তারা চাচ্ছেন যে আগামীতে যিনি নির্বাচিত হবেন এই আসনে, তারা এই সংকট নিরসনে কাজ করবেন বলে তারা প্রত্যাশা করছেন। তবে এখন পর্যন্ত প্রার্থীদের থেকে কোনো ধরনের নির্বাচনী বিধি নিয়ে বা নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কোনো ধরনের কোনো অভিযোগ ছিল না। তো উজ্জ্বল, এই ছিল ঢাকা ৬ আসনে বিএনপির নির্বাচনী পথসভার সবশেষ খবর আমার কাছে। পরে থেকে বিএনপি নির্বাচনী পথসভার খবর জানাচ্ছিলেন সানি মৃধা।